আজকে ক্লাস 6 এর গণিত প্রভা বইয়ের কোষে দেখি 18.1 এই অধ্যায়টা করব। এই অধ্যায়টা হচ্ছে বর্গমূল এর অঙ্ক রয়েছে। বর্গমূল সম্পর্কে ধারণা আমাদের প্রথমে থাকা দরকার। ধরো তোমাকে বলেছে 100-র বর্গমূল করো, তাহলে বর্গমূল কিভাবে করতে হয় আগে সেটা বুঝে নিয়ে তারপরে আমরা অধ্যায়টাকে শুরু করব। যেমন ধরো 100 বলেছে, 100-র বর্গমূল করতে গেলে আমরা প্রথমে এই 100-কে উৎপাদক করব। উৎপাদক তোমরা জানো মৌলিক সংখ্যা দিয়ে করতে হয়, 2 দিয়ে করতে হয়। প্রথমে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দিয়ে করলাম 50, 2 দিয়ে করলাম 25, 5 দিয়ে করলাম 5 5-এ 25। তাহলে 100-র বর্গমূল কত হবে? দেখো দুটো 2 আছে, দুটো 2-এর বদলে একটা 2 বসবে। একই রকম ভাবে দুটো 5-এর বদলে একটা 5 বসবে। অর্থাৎ উৎপাদক করার পর দুটোর বদলে একটা করে সংখ্যা বসাতে হবে। তাহলে 5 দুগুণী কত হবে? 5 দুগুণী হচ্ছে 10। এইভাবে উৎপাদককে করতে হয়। তাহলে আজ 1 নম্বর অঙ্কটা আমরা শুরু করি। 1 নম্বর অঙ্কে কি বলেছে দেখো। 1 নম্বর অঙ্কে বলেছে নিসারের ফলের বাগান থেকে 441টি কমলা লেবু তোলা হয়েছে। অনেকগুলি ঝুড়িতে রাখা হবে। যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলা লেবু রয়েছে। মোট কমলা লেবু ঝুড়িতে কমলা লেবু রাখা হলো, হিসাব করে দেখি। তাহলে আমি ধরে নিই যে ঝুড়ির সংখ্যা এক্সটি। ধরি ঝুড়ির সংখ্যা মানে কতগুলি ঝুড়ি নিয়েছে বের করতে বলেছে, যেটা বের করতে বলবে সেটাকে এক্স ধরে নাও। ঝুড়ির সংখ্যা হচ্ছে এক্সটি, অর্থাৎ এক্সটি ঝুড়ি ওখানে ব্যবহার করা হয়েছে। যতগুলি ঝুড়ি প্রতি ঝুড়িতে ততগুলি কমলা লেবু। তাহলে এক্সটি ঝুড়ি, তাহলে প্রতি ঝুড়িতে এক্সটি করে কমলা লেবু রয়েছে। তাহলে একটি ঝুড়িতে কমলা লেবু এক্সটি হবে, কারণ ঝুড়ি যেহেতু এক্সটি নেওয়া হয়েছে তাই জন্য কমলা লেবু এক্সটি হবে। তাহলে এক্সটি ঝুড়ি ছিল, তাহলে মোট কমলা লেবু কত হবে? এক্স গুণ চিহ্ন এক্স। তার মানে এখান থেকে আমরা পেলাম এক্স স্কোয়ার। এতটি কমলা লেবু তাহলে ছিল। প্রশ্নানুসারে দেখো, তাহলে এখানে আছে এক্স স্কোয়ার আর তোমার বইয়ে বলে দিয়েছে 441। তাহলে বর্গকে এদিকে আনতে গেলে বর্গমূল করতে হবে। আমরা প্রথমেই বর্গমূল শিখিয়ে দিয়েছি। তাহলে 441-এর বর্গমূল যদি করি কত দিয়ে যাবে? প্রথমে আমরা 3 দিয়ে দিই। তাহলে 3 3 4 1 3 4 12 13 14 2 3 7 21। আবার 3 দিয়ে দাও। 3 4 12 13 14 2 3 9 27 7 7 49। তাহলে আমরা দেখছি যে 441-এর বর্গমূল হলে দুটো 3-এর বদলে একটা 3 হবে, দুটো 7-এর বদলে একটা 7 বসবে। অর্থাৎ এখানে এক্স এর মান বেরোলো 21। আমাকে এক্স এর মান মানে এক্সটা কি ধরেছিলাম? ঝুড়ির সংখ্যা। তাহলে এখানে ঝুড়ির সংখ্যা কতগুলো? ঝুড়ির সংখ্যা হচ্ছে 21টি। 2 নম্বর অঙ্ক দেখো কি বলেছে। 2 নম্বর অঙ্কে বলেছে আজ সকালে আমি আমার ঘরের বাইরের আলমারিতে বই সাজিয়ে রাখলাম। আলমারিতে যতগুলি তাক আছে প্রতি সারিতে ততগুলি বই আছে, কিন্তু আরো 5টি আলমারির বাইরে বই থেকে গেল। বইয়ের সংখ্যা 86টি হলে আলমারিতে তাকের সংখ্যা কত? তাহলে ধরি আলমারিতে তাকের সংখ্যা হচ্ছে এক্সটি ধরে নিতে হবে। এই অঙ্কগুলো সবগুলোই এক্স ধরে করব। এবং বলেছে প্রতি তাকে কতগুলো করে বই? না, যতগুলো তাক ততগুলো বই। প্রতি তাক মানে প্রতি মনে হচ্ছে একটি তাকে বই কতগুলো? এক্সটি। তাহলে এক্সটি তাকে বই, তাহলে হচ্ছে গুণ করে দাও। এক্স আর এক্স এ গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার টি। তাহলে প্রশ্নানুসারে দেখো কি হচ্ছে না, আমার এক্স স্কোয়ার হলো। আবার দেখো এখানে বলেছে আমার
86টি বই ছিল, বই সাজানোর পর 5টি বই কিন্তু বাইরে থেকে গেল। তাহলে বাইরে থেকে গেল মানে বিয়োগ করে দিতে হবে। তাহলে এক্স স্কোয়ার সমান সমান 86 থেকে যদি আমরা 5 বাদ দিই 81 হবে। আর এক্স বর্গটা এদিকে আসলে হচ্ছে বর্গমূল, তাহলে 81 বর্গমূল হচ্ছে 9। তাহলে আমাদের আলমারিতে তাকের সংখ্যা ছিল হচ্ছে 9টি। অনুরূপভাবে 3 নম্বরের অঙ্কটা করতে হবে। 3 নম্বরের অঙ্কটা তাই জন্য এইচডব্লিউ থাকলো। বাড়িতে নিজেরা অঙ্ক প্র্যাকটিস করবে, নিজে থেকে অঙ্ক করার চেষ্টা করবে। আমি সব অঙ্ক করে দিলে কিন্তু অঙ্ক শিখতে পারবে না। 4 নম্বর অঙ্ক কি বলেছে দেখো। 4 নম্বর অঙ্ক বলেছে পাড়ার সুকান্ত স্মৃতি গ্রন্থাগারের সদস্যদের প্রত্যেক সদস্য সংখ্যার সমান সংখ্যক টাকা চাঁদা দেওয়ায় মোট 729 টাকা চাঁদা উঠল। গ্রন্থাগারে সদস্য কতজন ছিল? এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমি বলেছি যে যেটাকে বের করতে হবে তাকে এক্স ধরো। তাহলে ধরি গ্রন্থাগারের সদস্য কতজন আছে না এক্স জন। তাহলে আমাকে এক্স ধরে অঙ্কটাকে করতে হবে। তাহলে গ্রন্থাগারের সদস্য হচ্ছে এক্স জন। তাহলে এখানে কি বলেছে, যতজন সদস্য প্রত্যেকে মানে একজন চাঁদা দেয়। যতজন সদস্য আছে তত টাকা দেয়, একজন সদস্য তাহলে এক্স টাকা চাঁদা দিবে। তাহলে একজন চাঁদা দেয় এক্স টাকা, কারণ ওখানে বলে দিয়েছে প্রত্যেকে মানে একজন কত করে চাঁদা দেয় না যতজন সদস্য সেই সমান সংখ্যক, একজন সদস্য তাহলে এক্স টাকা চাঁদা দিয়েছে। তাহলে এক্স জন থাকলে তাহলে কত টাকা চাঁদা দিবে, এক্স আর এক্স এ গুণ করলে এক্স স্কোয়ার, এত টাকা চাঁদা দিবে। তাহলে প্রশ্নানুসারে দেখো আমার গণিতের ভাষায় টাকা উঠেছে হচ্ছে এক্স স্কোয়ার, আবার অঙ্কে বলে দিয়েছে চাঁদা উঠেছে হচ্ছে 729 টাকা। দেখো বর্গটা এই পারে আসলে বর্গমূল হয়ে যাবে। তাহলে 729-এর বর্গমূল কিভাবে করে? আমরা এর আগে উৎপাদকের মাধ্যমে করলাম, এবার আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করার চেষ্টা করব। ভাগ প্রক্রিয়া কিভাবে করে এই নিয়মটা জেনে রাখো, তাহলে এর পরের অধ্যায় অঙ্ক করতে সুবিধা হবে। ভাগ প্রক্রিয়া করার নিয়ম হচ্ছে এই যে জোড়া বানাতে হবে। 729 আছে তাই ডান দিকে জোড়া বানাতে হবে। একে জোড়া বানানো গেল না, এ সিঙ্গেলে থেকে গেল। দেখো আমি এখানে একটা সংখ্যা ব্যবহার করব। কত না, আমি 1 যদি ব্যবহার করি তাহলে 1কে 1 দিয়ে গুণ করতে হবে। আমি যদি এখানে 2 বসাই তাহলে 2কে 2 দিয়ে গুণ করতে হবে। আমি এখানে 3 বসাই 3কে 3 দিয়ে গুণ করতে হবে। আমি যদি 4 বসাই 4কে 4 দিয়ে, তাহলে আমি এখানে কত বসাবো সেটা দেখতে হবে। আমি যদি এখানে 2 বসাই তাহলে 2কে 2 দিয়ে গুণ করলে কত হবে 4। আমি যদি এখানে 3 বসাতাম তাহলে 3কে 3 দিয়ে গুণ করলে 9 হয়ে যেত, অর্থাৎ বেশি হয়ে যেত। বেশি নিব না, আবার কাছের ছোট সংখ্যাটাকে নিতে হবে। তাহলে 7 থেকে 4কে বাদ দিলে হবে 3 এবং পরের জোড়া হচ্ছে 29 নেমে আসবে। 2 এর ডবল কত? 2 এর ডবল হচ্ছে 4, এর ডবল এখানে বসাতে হবে। এইবারে এখানে একটা সংখ্যা বসাতে হবে। যে সংখ্যাটা বসাবো, আমি ধরো এখানে 7 বসালাম, তাহলে পুরোটাকে 7 দিয়ে গুণ করতে হবে। এখানে 6 বসালে পুরোটাকে 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি যদি 7 বসাই পুরোটাকে 7 দিয়ে গুণ করো, তাহলে 7 সাথে 49 9, 4 সাথে 28, 32 হয়ে গেল। তাহলে এখানে 7 বসালাম, তাহলে এই 7টা কিন্তু আমার এখানেও বসিয়ে দিতে হবে। এইটাই হচ্ছে বর্গমূল। তাহলে বড় বড় অঙ্কের ক্ষেত্রে আমরা ভাগ প্রক্রিয়াতে যদি করি অঙ্কটা কিন্তু সহজ হবে। এরপরে চলে আসি 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক কি বলেছে দেখো। রঘুনাথপুর গ্রামের একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিলেন তারা ততদিন মোট কাজ করে 12,375 টাকা পারিশ্রমিক পেলেন। প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক 55 টাকা হলে কতজন লোক যোগদান করেছিল? ধরি যোগদান করেছিল, যেটাকে বের করতে হবে সেটাকে এক্স ধরবো। ধরি যোগদান করেছিল
এক্স জন। তাহলে একজন পায়, মানে পারিশ্রমিক পায়, কত টাকা পারিশ্রমিক পাবে না, এখানে বলেছে দৈনিক 55 টাকা। তাহলে 55x এত টাকা করে পারিশ্রমিক পেয়ে পাবে। কারণ দেখো যতজন তত দিন কাজ হয়েছে, তাহলে একদিনে 55 টাকা পেলে এক্স দিনে তাহলে 55x টাকা পাবে। তাহলে এখানে শ্রমিক ছিল এক্স জন, তাহলে পারিশ্রমিক পাবে আছে 55x গুণ ছিল এক্স। এক্স ধরে অঙ্ক করাকে অভ্যাস করবে। এমনিভাবে অনেকেই দেখেছি বর্গমূল করে অঙ্কটাকে করে দেওয়ার চেষ্টা করে, তাহলে কিন্তু ঠিক হবে না। নিয়মটা ভালো করে শিখতে হবে। এখন খালি অঙ্ক করলাম হয়ে গেল তা নয়, আমাকে এমনভাবে অঙ্ক করতে হবে যাতে ভবিষ্যৎ জীবনে আমার কাজে লাগে। 55x² সমান সমান তাহলে কত টাকা চাঁদা উঠেছে? 12375। তাহলে দেখো তাহলে x² দেখো কোনো সংখ্যা যদি লেগে থাকে x এর সাথে, এটা গুণ আছে, এইদিকে আসলে কি হবে? ভাগ। ভাগের ক্ষেত্রে তোমরা কাটাকাটি করতে পারো। কত দিয়ে যাবে? আমি 11 দিয়ে করি, তাহলে 5 11 55। 11 দিয়ে কাটলে 11কে 11 12 1, 11কে 11 12 13 2, 11 দুগুনি 22, 5 11 55। একই রকম ভাবে 5 দিয়ে কাটবো, 5 দুগুনি 10 11 1, 5 দুগুনি 10 11 2, 5 5 25। और x² সমান সমান হচ্ছে 225। তাহলে দেখো বর্গটা এদিকে আসলে কি হবে? বর্গমূল হয়ে যাবে। তাহলে 225-এর বর্গমূল তোমরা উৎপাদকেও করতে পারো, ভাগ প্রক্রিয়াতেও করতে পারো। আমি এটাও ভাগ প্রক্রিয়াতে শিখিয়ে দিচ্ছি। জোড়া বানাতে হবে ডান দিক দিয়ে, 25 জোড়া হলো, এখানে একটাই আছে, হয়ে গেল। এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটাকে ওটা দিয়েই গুণ করতে হবে। আমি যদি এখানে 2 বসাতাম তাহলে 4 হয়ে যেত, কারণ 2কে 2 দিয়ে গুণ করলে 4 হবে। এখানে 2-এর থেকে কম হতে হবে, তাই 1 বসালাম, এককে 1। 2 থেকে 1 বাদ দিলে 1 হবে, পরের জোড়া হচ্ছে 25। 1-এর ডবল হচ্ছে 2, তাহলে এখানে 5 বসাও, এই পুরোটাকে 5 দিয়ে গুণ করো, দেখো 125 হয়ে যাবে। এই 5টা এখানে বসিয়ে দিতে হবে। তাহলে তোমার বর্গমূল হয়ে গেল হচ্ছে 15। তাহলে ওখানে মোট কাজে যোগদান করেছিল কতজন? 15 জন যোগদান করেছিল। এই অঙ্কটা আমরা যেমন করে করলাম একই রকম ভাবে 6 নম্বরের অঙ্কটাও করতে পারবে। তাই জন্য 6 নম্বরের অঙ্কটা তোমাদের এই। 7 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, আজ শিশু দিবস। আমরা কিছু ছাত্রছাত্রী স্কুলের জন্য সব ছাত্রছাত্রীদের লজেন্স ও বিস্কুট ভাগ করে দিলাম, কিন্তু 800টি লজেন্স এখনো পড়ে আছে। আমরা মোট যতজন আছি প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স নিয়ে 800টি লজেন্স ভাগ করে নিলাম। হিসাব করে দেখি আমরা মোট কতজন 800টি লজেন্সকে ভাগ করে দিলাম। এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে কিভাবে করতে হবে? ধরি মোট কতজন বলেছে, তাহলে আমি ধরি মোট হচ্ছে x জন, আমার ওখানে x জন রয়েছে। তাহলে কি বলছে? যতজন আছে প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক পেয়েছে। প্রত্যেকে মানে একজন লজেন্স পায়, একজন লজেন্স পায় দ্বিগুণ সংখ্যক মানে 2x করে। তাহলে x জন লজেন্স পায়, তাহলে 2x ইন্টু এক্স গুণ করলে হবে 2x² এত টি। তাহলে প্রশ্নানুসারে দেখো এই 2x² এটা লজেন্সের সংখ্যা মান বেরোলো। আবার 800 আছে, তাহলে 800 দিয়ে যদি কাটাকাটি করি এটা হচ্ছে 400 হবে। 2 দিয়ে 800কে ভাগ করলে 400। তাহলে x এর বর্গমূল, x মান বের করতে গেলে বর্গটাকে এদিকে আনলে বর্গমূল। দেখো এখানে সহজে বর্গমূল কিন্তু হয়ে যাবে। দেখো 4-এর বর্গমূল হচ্ছে 2, 2 দুগুণি 4 মানে 4-এর মধ্যে দুটো 2 আছে, তাই জন্য একটা 2 নিলাম, তাহলে বর্গমূল হয়ে গেল। দুটো শূন্যর বদলে একটা শূন্য নিলাম।
তাহলে স্কুলের মোট ছাত্র সংখ্যা ছিল তাহলে 20 জন। একই রকম ভাবে 8-এর অঙ্কটা তোমরা করতে পারবে। এই অঙ্কটা আমি এইটা করে দিলাম। 9 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, আমি পিচবোর্ডের একটি বর্গাকার বাক্স তৈরি করেছি, তাতে অনেকগুলি বর্গাকার খোপ আছে, অর্থাৎ খোপগুলিতে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি খোপ আছে। আমার ভাই প্রতি খোপে একটি 5 টাকার মুদ্রা, একটি 2 টাকার মুদ্রা, একটি 1 টাকার মুদ্রা রেখেছে। ভাই যদি মোট 1152 টাকা রেখে থাকে, তবে আমার তৈরি পিচবোর্ডের বাক্সের প্রতি সারিতে কতগুলি খোপ আছে হিসাব করে দেখি। তাহলে দেখো, যেটাকে বের করতে বলবে সেটাকে ধরে নিতে হবে। ধরি খোপ আছে এক্সটি খোপ আছে। তাহলে একটি খোপে কতগুলো করে কত টাকা আছে বের করতে পারি। একটি খোপে টাকা আছে কত টাকা আছে দেখো, একটি খোপের টাকা বলেছে, একটি 5 টাকা আছে মানে 5 টাকা, একটি 2 টাকা আর একটি 1 টাকা। তাহলে মোট হচ্ছে 5 2 7 আর 1 8 টাকা আছে। আচ্ছা, আমি খোপ না করে সারি বের করতে বলেছে। প্রতি সারিতে কতগুলি খোপ, তাহলে এখানে লিখব সারিতে খোপ, প্রতি সারিতে খোপ। শুধু খোপ লিখলে হবে না, প্রতি সারিতে হচ্ছে খোপ আছে এক্সটি, আর এক একটা খোপে দেখো 8 টাকা করে আছে। তাহলে প্রতি খোপে প্রতি সারিতে তাহলে কত টাকা আছে দেখো, তাহলে 8 আর এখানে ধরো এক্স আছে। তাহলে প্রতি সারিতে প্রতিটা খোপে দেখো 8x টাকা রয়েছে। হলো প্রতি সারিতে। আচ্ছা, তাহলে একটি প্রতি সারি মানে একটি সারিতে টাকা আছে এক্সটি। তাহলে একটি সারিতে টাকা আছে 8x টাকা। তাহলে আমার ওখানে কতগুলো সারি আছে, এক্সটি সারিতে টাকা আছে 8x গুণ চিহ্ন x, মানে হচ্ছে 8x স্কোয়ার, এত টাকা আমার আছে। তাহলে প্রশ্ন অনুসারে দেখো কি বলেছে, আমাকে বলেছে যে 8x স্কোয়ার এই টাকাটা 1152 টাকার সমান। 8 দিয়ে ভাগ করে দাও, 8 কে 8, 9 10 11 3, 4 8 32, 3 4 8 32। তাহলে অর এক্স স্কোয়ারের মান দাঁড়ালো হচ্ছে 144। তাহলে এক্স সমান সমান এই 100, এই যে বর্গটা এদিকে আসলে বর্গমূল হবে 144-এর বর্গমূল। এটা মনে রাখবে, 144-এর বর্গমূল হচ্ছে 12। তোমরা নিজেরা করে দেখবে, এটা পাশে করে দেখাবে কিভাবে আমরা উৎপাদকের মাধ্যমেও করতে পারো বা ভাগ প্রক্রিয়াতেও করতে পারো। যদি উৎপাদকের মাধ্যমে করি তাহলে কেমন হবে দেখো, 2 দিয়ে প্রথমে যাবে, 7 দুগুণি 14, 2 দুগুণি 4, 2 দিয়ে হচ্ছে 36, 2 দিয়ে হচ্ছে 18, 2 দিয়ে হচ্ছে 9, 3 তিরিকে 9। তাহলে দুটো 2 এর বদলে একটা 2 পাবো, এখানে দুটো 2 এর বদলে একটা 2 পাবো, দুটো 3 এর বদলে, তাহলে 3 দুগুণি 6, 6 দুগুণি 12। ঠিক আছে, 12 উত্তর হলো। এবারে 10 নম্বর অঙ্ক দেখো কি বলেছে, মান নির্ণয় করো। বলেছে 7-এর বর্গ। 7-এর বর্গ মানে হচ্ছে দুটো 7, 7 গুণ চিহ্ন 7। তাহলে 7 আর 7 গুণ করলে 49। বর্গ মানে হচ্ছে দুটো, আর বর্গমূল হলে দুটোর বদলে একটা। যেমন এখানে বর্গমূল হচ্ছিল, তাই জন্য দুটোর বদলে একটা করছিলাম। এখানে কিন্তু বর্গ বলেছে, তাই জন্য 7-এর বর্গ মানে দুটো 7। 121 এর বর্গমূল। 121-এর বর্গমূল কিভাবে বের করতে হয় দেখো, 121-এর যদি আমরা বর্গমূল করি, 11 দিয়ে যদি করি, 11 11 121, তাহলে দুটো 11 পেলাম, দুটো 11 বদলে একটা 11 হবে।
9 এর স্কোয়ার আছে, স্কোয়ার মানে দুটো 9 আছে, তাহলে 9 9 হচ্ছে 81 হবে। 100 বর্গমূল, 100 বর্গমূল হচ্ছে 100 মানে 10 গুণ চিহ্ন 10, আর বর্গমূল বললে দুটোর বদলে একটা বসবে। বর্গ হলে দুটো বসে, আর বর্গমূল হলে দুটোর বদলে একটা সংখ্যা বসবে। 5 নম্বর অঙ্ক দেখো কি বলেছে, 49। 49 মানে কত, 7 গুণ চিহ্ন 7, তাহলে দুটো 7-এর বদলে একটা 7 আমরা বসালাম। তাহলে আমাদের 1 2 3 4 5 হয়ে গেল, বাকি 6 7 8 আর 9 এগুলো হোমওয়ার্ক থাকলো, খুবই সহজ, এগুলো শর্ট প্রশ্ন আসে তোমাদের। এইবারে 11 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, উৎপাদকের সাহায্যে বর্গমূল করতে বলেছে। উৎপাদকের সাহায্যে বর্গমূল, 169-এর বর্গমূল, 169-এর বর্গমূল হচ্ছে 13 13 169 হয়, এটা 1 নম্বর অঙ্ক। তাহলে 169-এর বর্গমূল করলে দেখো বর্গমূলের ক্ষেত্রে আমি বলেছি দুটোর বদলে একটা হবে, দুটো 13-এর বদলে একটা 13 হবে। একই রকম ভাবে 2 নম্বরটা তাহলে তোমাদের HW থাকবে, হোমওয়ার্ক থাকবে। 3 নম্বরটা দেখো, 3 নম্বর কি বলেছে, বর্গমূল করতে বলেছে 4 এর স্কোয়ার প্লাস হচ্ছে 3 এর স্কোয়ার। আমি বলেছি 4 এর স্কোয়ার বর্গ যখন থাকবে, 4 এর স্কোয়ার মানে দুটো 4, 4 4 গেলে 16, 3 এর স্কোয়ার মানে দুটো 3, 3 তিরিকে 9, 9 আর 16 যোগ করলে 9 আর 16 যোগ করলে 25, 25-এর বর্গমূল হবে হচ্ছে 5। 4 নম্বরের অঙ্ক এবং 5 নম্বরের অঙ্ক একই রকম আছে, এই দুটো হোমওয়ার্ক। 6 নম্বরের অঙ্কটা দেখো বলেছে 15-এর স্কোয়ার প্লাস হচ্ছে 20-এর স্কোয়ার। 15 স্কোয়ার মানে দুটো 15, দুটো 15কে যদি গুণ করি 15 15 হচ্ছে 225, আর 20-এর স্কোয়ার যদি করি 20 20 হচ্ছে 400, তাহলে দুটোকে যোগ করে আমরা পাবো হচ্ছে 625। 400 আর 225কে যোগ করলে 625 হবে, আর 625-এর বর্গমূল হচ্ছে 25। আমরা আগে একটা অঙ্কের ক্ষেত্রে দেখেছিলাম 625-এর বর্গমূল করতে হয়েছিল। আচ্ছা, 7 নম্বরের অঙ্কটা দেখো কি বলেছে, 900-র বর্গমূল করতে বলেছে। এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে খুব সুবিধা, আমি অঙ্কের একটা করেছিলাম 400-র বর্গমূল, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করেছিলাম, মানে প্রথমের অঙ্কটাই ছিল আজকে 400 বর্গমূল, মানে এই প্রথমে যেটা থাকবে তার বর্গমূল। 9-এর বর্গমূল হচ্ছে 3, 9 মানে হচ্ছে দুটো 3, আর বর্গমূল থাকলে দুটোর বদলে একটা, দুটো শূন্যর বদলে একটা শূন্য। যখনই বিভাজ্য বলবে তখনই তাকে আমরা লসাগু বের করি, তাহলে এই ক্ষেত্রেও আমরা লসাগু বের করব। আমরা 12 প্রশ্নমালাতে আমরা এটা দেখেছিলাম, ওখানেও কিছু বিভাজ্যের অঙ্ক ছিল, সেখানেও লসাগু করেছিলাম। এখানেও বিভাজ্য বলেছে, আমরা লসাগু করব। তাহলে লসাগু করতে গেলে প্রথমে ছোট সংখ্যা, মৌলিক সংখ্যা দিয়ে লসাগু করতে হয়। লসাগু কখনো যৌগিক সংখ্যার হয় না, লসাগু সবসময় মৌলিক, উৎপাদক সবসময় মৌলিক সংখ্যা দিয়েই বের করতে হয়। 2 দিয়ে করো, 2 একটা মৌলিক সংখ্যা। 6 দুগুণী 12, 8 দুগুণী 16, 10 দুগুণী 20, 12 দুগুণী 24, 2 দিয়ে সকলে গেল। তবে সকলেকেই যেতে হবে এর কোনো কথা নেই, কারণ লসাগুর ক্ষেত্রে যে কোনো দুটো সংখ্যা গেলেই হবে। আবার 2 দিয়ে দাও, 3 দুগুণী 6, 4 দুগুণী 8, 5 দুগুণী 10, 6 দুগুণী 12। যতক্ষণ ছোট সংখ্যা দিয়ে যাবে ততক্ষণ ছোট সংখ্যা দিয়ে করতে হবে। অনেকে 10 দিয়ে করে, উৎপাদক কখনোই 10 দিয়ে হবে না, কারণ 10 হচ্ছে একটা যৌগিক সংখ্যা। তাহলে 3, 2 দুগুণী 4, 5, 3 দুগুণী 6, এইবারে 3 দিয়ে হবে, তাহলে 1 2 5, 3 ওকে 3। তাহলে লসাগু আমরা পেয়ে গেলাম। লসাগু তাহলে কি হলো, লসাগু হচ্ছে এই যে সংখ্যাগুলো পেলাম সেই সংখ্যাগুলোকে গুণ করলেই লসাগুটা পেয়ে যাব। 2 গুণ চিহ্ন 3 গুণ চিহ্ন 2 গুণ চিহ্ন 5, 1 লেখার প্রয়োজন নেই, 1 লিখলেও কোনো অসুবিধা নেই। 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 3 8 24, আর 5 দুগুণী 10, 24 আর 10 গুণ করলে হচ্ছে 240 হবে।
এইভাবে গুণ করার অভ্যাসটা করবে, মুখে মুখে তাহলে হয়ে যাবে। 2 দুগুনি 4, 4 দুগুনি 8, 3 8 24, এইটা একটা গুণ করে নিলে। আর 5 দুগুনি 10, তাহলে 24 আর 10 গুণ করলে 240 হবে। মুখে মুখে অনেকে কি হয় যে এটা খাতায় করতে চায় বড় করে, কোনো প্রয়োজন নেই, একটু বুদ্ধি খাটিয়ে গুণ করবে, অনেক অঙ্কটা কম সময়ের মধ্যে হয়ে যাবে। আমাকে পূর্ণবর্গ সংখ্যা বের করতে বলেছে, 240 কিন্তু আমার লসাগু বেরিয়েছে, এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কত হবে? যা 12, 16, 20 ও 24 দ্বারা বিভাজ্য। কথাটা আমি পুরো লিখছি না, আমি খালি পূর্ণবর্গ সংখ্যা লিখছি, কিন্তু তোমরা লিখবে পূর্ণবর্গ সংখ্যা যা 12, 16, 20 ও 24 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো। এই যে 240 লসাগু পেলাম, এর সাথে গুণ করতে হবে। দেখো পূর্ণবর্গ হতে গেলে সবসময় জোড়ায় জোড়ায় থাকবে। দেখো এখানে 2 এর জোড়া আছে, এই 2 এরও জোড়া আছে, তাহলে এই 3 এর জোড়া নেই, 5 এর জোড়া নেই, যেগুলোর জোড়া নেই তাকে দিয়ে গুণ করতে হবে। তাহলে কত দিয়ে গুণ করব? 15 দিয়ে গুণ করব। তাহলে 15 দিয়ে 240কে আমরা গুণ করব। কত হবে? তাহলে 5 0 0, 4 5 20, 0 হাতে 2, 5 10 11 12, 0 4 আর হচ্ছে 2, তাহলে 0 0 6 3। তাহলে উত্তর হলো পূর্ণবর্গ সংখ্যাটা হচ্ছে 3600। তাহলে বিভাজ্য যে সংখ্যাটা বলবে তার লসাগু করতে হবে। লসাগু করার পর আমরা দেখব যে কার জোড়া নেই, যে সংখ্যাটা জোড়া থাকবে না সেই সংখ্যা দিয়ে গুণ করে দিব, আমরা অঙ্কটা বের করে দিতে পারবো। এবারে 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। 2 নম্বর অঙ্কে বলেছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 98, বড় সংখ্যাটি ছোট সংখ্যার 2 গুণ, হিসাব করে দেখি সংখ্যা দুটি কি কি। যখন এই সংখ্যা দুটো বের করতে হবে তখনই ধরে নিতে হবে, বের করতে বললেই সেটাকে ধরে নিতে হবে সংখ্যা। ধরি ছোট সংখ্যা হচ্ছে x, ছোট সংখ্যাটি হলো x, তাহলে বড় সংখ্যা কত হবে? দেখো বলেছে ছোট সংখ্যার দ্বিগুণ, দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ করে দেব, তাহলে ছোট সংখ্যা x হলে বড় সংখ্যা হবে 2x। এবারে কি বলেছে আমার অঙ্কের ক্ষেত্রে যে এই দুটোর গুণফল বলে দিয়েছে, তাহলে আমাকে গুণ করতে হবে এই x আর 2x, কারণ দুটো সংখ্যার গুণফল বলেছে। তাহলে প্রশ্ন অনুসারে তাহলে সংখ্যা দুটোকে গুণ করি, x আর 2x কে গুণ করি, গুণ করলে কত হবে? 98 হবে। তাহলে এই যে সংখ্যা, এই দুই পাশে কিন্তু কাটাকাটি যায়, ভাগ যাবে, একে 2 দিয়ে কাটলাম, একেও 2 দিয়ে কাটতে হবে, তাহলে 98কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 49 হবে। তো x আর x এ যদি গুণ করি, x স্কয়ার সমান সমান হচ্ছে 49। x শুধু বের করব, বর্গটা এদিকে আসলে হবে বর্গমূল, তাহলে 49 এর বর্গমূল করলে হবে হচ্ছে 7, কারণ দেখো 49 এর মধ্যে দুটো 7 আছে, 7 × 7, তাহলে দুটো 7-এর বদলে একটা 7 বসে যাবে। তাহলে দেখো আমরা x ধরেছিলাম কি? ছোট সংখ্যা, তাহলে সুতরাং ছোট সংখ্যাটি হলো x মানে 7, ছোট সংখ্যাটি 7, সংখ্যাটি হলো 7, আর বড় সংখ্যাটি হচ্ছে তার দ্বিগুণ, তাহলে 2 দিয়ে গুণ করে দাও, 7 দুগুণী হচ্ছে 14। 3 নম্বর অঙ্ক কি বলেছে দেখো। 3 নম্বর অঙ্কে বলেছে কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যার একটি উৎপাদক 17? কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার একটি উৎপাদক 17? তাহলে সংখ্যাটি হলো পূর্ণবর্গ সংখ্যা বলেছে, তাহলে পূর্ণবর্গ সংখ্যাটি হলো, কথায় লিখবে পূর্ণবর্গ সংখ্যাটি হলো 17-র বর্গ করে দিতে হবে। পূর্ণবর্গ বের করতে গেলে দুটো 17 লাগবে, তাহলে 17 গুণ করলে হবে 289। তাহলে এই অঙ্কটা খুবই সহজ ছিল। এবারে 4 নম্বর অঙ্কে কি বলেছে। 4 নম্বর অঙ্কে বলেছে যে 10, 15, 20 ও 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 0 ছাড়া নির্ণয় করি।
এই অঙ্কটা তোমার একের অঙ্কের মতোই হবে। তাহলে 4 নম্বরের অঙ্কটা একের মতো হবে। তাহলে তোমরা নিশ্চয়ই এটা পারবে, এটা বাড়িতে চেষ্টা করবে। এইটা তোমাদের HW থাকবে, কারণ সব অঙ্ক আমি করে দিলে তোমরা কিন্তু কিছুই শিখতে পারবে না, কিছুটা অঙ্ক নিজে করার অভ্যাস করবে। এইপরে দেখো 5 নম্বর অঙ্কটা কি বলেছে। 5 নম্বর অঙ্ক কতগুলো সংখ্যা দিয়ে দিয়েছে, 20, 27, 50, 75, 100, 108, 144, 169, 180 আর 256। এতগুলো সংখ্যা বলেছে। এর মধ্যে থেকে বেছে বেছে পূর্ণবর্গ সংখ্যা লিখতে হবে, ছক করতে হবে। পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা কি? যেগুলো একই সংখ্যার গুণফল রূপে প্রকাশ করা যাবে। দেখো এদের মধ্যে 100, দেখো দুটো 10-এর গুণফল, একই ধরনের জিনিসের গুণফল যদি হয় তাহলে সেটাকে পূর্ণবর্গ বলবো। তাহলে 10 গুণচিহ্ন 10 মানে 100, তাহলে 100 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। আবার দেখো এখানে 144 মানে 12কে 12 দিয়ে গুণ করলে 144 হয়, তাহলে 144ও কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। 169 13 13 গুণ করলে হচ্ছে 169 হয়, তাহলে 169ও কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ 9, পূর্ণবর্গ 9 কারা পূর্ণবর্গ নয়? বাকি সংখ্যাগুলো 20, 27, 50, 75, তাহলে 20ও পূর্ণবর্গ নয়। 27, 50, 75, 108, 180 আর হচ্ছে 256। কি একে, এই সংখ্যাগুলো পূর্ণবর্গ নয়, তাহলে একে পূর্ণবর্গ করতে গেলে কি দিয়ে গুণ করতে হবে আমাকে চেয়েছে। কোন সংখ্যা দিয়ে গুণ করলে, কোন ক্ষুদ্রতম সংখ্যা, এটি ছক আছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে, সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে, পূর্ণবর্গ হবে। আচ্ছা আমি প্রথমে 256কে দিয়ে করি, বড় আছে এই অঙ্ক। কিভাবে করব দেখো, উৎপাদকে বিশ্লেষণ করব। 2 দিয়ে করো, 2 একে 2, 2 দুগুণী 4 5 1 আর দুগুণী 16। 2 দিয়ে করো, 6 দুগুণী 12, 4 দুগুণী 8। 2 দিয়ে করো, 3 দুগুণী 6, 2 দুগুণী 4। 2 দিয়ে 16, 2 দিয়ে 8, 2 দিয়ে 4, 2 দিয়ে। দেখো দুটো 2 আছে, এখানে দুটো 2 আছে, এখানেও দুটো 2 আছে, এখানেও দুটো 2 আছে। তাহলে আমি এখানে যে পূর্ণবর্গ সংখ্যা 9 বলেছিলাম, এইটা তাহলে কিন্তু ভুল হবে। তাহলে এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, 256 একটা পূর্ণবর্গ সংখ্যা। কিভাবে করব দেখো, তাহলে আমাকে এইভাবে উৎপাদক করে করব। যদি উৎপাদক করে না করে নিজের মুখস্থর বিদ্যা করে যদি করতে চাই, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, যেখানে এই অঙ্কের ক্ষেত্রে হয়েছে। তাহলে আমাদের উৎপাদক করতে হবে। উৎপাদক করার পর যদি দেখা যায় যে জোড়ায় জোড়ায় আছে সংখ্যাগুলো, তাহলে সেটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে। যেমন এখানে দুটো 2-এর জন্য একটা 2 পাবো, এখানে দুটো 2-এর জন্য একটা 2, এখানে দুটো 2-এর, তাহলে 2 দুগুণী 4, 4 8 8 16, তাহলে 16 16 হচ্ছে 256, অর্থাৎ এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবারে 180কে করি। দেখো 180 একই রকম ভাবে করব। 2 দিয়ে করো, 9 2 18 0, আবার 2 দিয়ে করো 45, 3 দিয়ে করো 3 15 45, 3 3 3 5 15। দেখো 2 এর জোড়া আছে, 3 এর জোড়া আছে, কিন্তু এখানে 5 এর জোড়া নেই। তাহলে এই সংখ্যাটাকে 180কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে তোমরা কি করবে, উৎপাদকে বিশ্লেষণ করবে। উৎপাদকে বিশ্লেষণ করার পর যদি দেখো
যে জোড়ায় নেই, তাহলে যেটা জোড়াতে থাকবে না সেই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তাহলে আশা করি এই অঙ্কগুলো পারবে। যেমন আমি 180 দিয়ে করলাম, একই রকমভাবে এই সংখ্যাগুলো উৎপাদক বের করবে, যেগুলো দেখবে জোড়া নেই সেই সংখ্যাটাকে দিয়ে গুণ করবে, আর সেই সংখ্যাটাকে এখানে লিখবে। এইটা তাহলে তোমাদের HW থাকলো। শুরু করব। 6 নম্বর অঙ্কে কি বলেছে? এ বছরের নেতাজির জন্ম দিবসে আমাদের শারীরিক শিক্ষার দিন উপস্থিত ছাত্রদের 18, 24 ও 27 সারিতে দাঁড় করিয়ে কুচকাওয়াজ করিয়েছেন। এক সময় তাদের নিরেট বর্গাকারে সাজিয়েছেন। ওই দিন আমরা কমপক্ষে কতজন বিদ্যালয়ে গিয়েছিলাম? কমপক্ষে যদি বলা হয় তাহলে আমাদেরকে লসাগু করতে হবে। যে সংখ্যাগুলো বলে দিয়েছে তার লসাগু 18, 24 এবং 27 লসাগু করতে হবে। 2 দিয়ে করো, 9 দুগুণে 18, 12 দুগুণে 24, আর হচ্ছে 27। 2 দিয়ে যাবে না, তাহলে আমাকে 3 দিয়ে দিতে হবে। তাহলে 3 3-এ 9, 3 4-এ 12, 3 9 27। আবার 3 দিয়ে করো, 3 ওকে 3, 4, 3 3-এ 9। তাহলে এই যে সংখ্যাগুলো পেলাম সেই সংখ্যাগুলোর লসাগু তাহলে কত হলো? লসাগু হচ্ছে 2 গুণ চিহ্ন 3 গুণ চিহ্ন 3 গুণ চিহ্ন 4 গুণ চিহ্ন 3। তাহলে 3 দুগুণে 6, 3 6 18, 18 হচ্ছে 3 18 হচ্ছে 54 আর 4। তাহলে 4 4 16, 6 থেকে 4 5 20 আর 1 21। তাহলে লসাগু হচ্ছে 216 আমরা পেয়ে গেলাম। তাহলে আমাকে কিন্তু এখানে বলেছি যে পূর্ণ বর্গাকারে সাজিয়েছি। পূর্ণ বর্গাকার যখন বলবে যে লসাগুটা আমি পেলাম সেই লসাগুর সাথে আমাকে সংখ্যা গুণ করতে হবে। তাহলে পূর্ণবর্গ সংখ্যা বের করতে হবে। পূর্ণবর্গ সংখ্যাটা তাহলে কত হবে? পূর্ণবর্গ সংখ্যা বের করতে গেলে 216 যেটা আছে তার সাথে গুণ দিতে হবে, যেটা জোড়া নেই। দেখো 3-এর দুটো আছে, 4 মানে হচ্ছে কিন্তু 2 গুণ চিহ্ন 2, 4 মানে হচ্ছে কিন্তু 2 গুণ চিহ্ন, তাহলে 4 মানে হচ্ছে ওর মধ্যেও দুটো 2 আছে, অর্থাৎ জোড়া আছে। তাহলে কার জোড়া নেই? এইদিকে 3 আর এদিকে 2, মানে 6-এর জোড়া নেই। তাহলে 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে 6 6 24, 6 হাতে থাকে 3, 6 6 7 8 9 আর 6 দুগুণে 12। তাহলে সেদিন বিদ্যালয়ে উপস্থিত ছিল 1296 জন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 7 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। 7 নম্বর অঙ্কে বলেছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 147, বড় সংখ্যাটি ছোট সংখ্যার 3 গুণ। সংখ্যা দুটি কি কি হিসাব করে দেখি। সংখ্যা দুটি যখনই বের করতে বলবে তখন সংখ্যাটাকে ধরে নাও x। ধরি সংখ্যাটি হলো x, ছোট সংখ্যাটি হলো x। তাহলে বড় সংখ্যা কত হবে? বড় সংখ্যা হলো ছোট সংখ্যার 3 গুণ। তাহলে 3 দিয়ে গুণ করতে 3x। এবার প্রশ্নানুসারে কি বলেছে, মানে প্রশ্নে কি বলে দিয়েছে সেটাকে ব্যবহার করব। তাহলে প্রশ্নানুসারে বলেছে যে এই যে সংখ্যা দুটি পেলাম এই সংখ্যা দুটির গুণফল বলেছে 147। তাহলে এই 3 দিয়ে একে কাটাকাটি যাবে, 3 4 12, তার জন্য 49 হলো। এই অঙ্কটা আগের ভিডিওতে 2 নম্বর যে অঙ্কটা করে দিয়েছিলাম হুবহু সেই রকমই হবে। সেই অঙ্কে 2 গুণ বলেছিল তাই 2 দিয়ে গুণ করেছি। এখানে 3 গুণ বলেছে তাই জন্য 3 দিয়ে গুণ করলাম। x আর x এ গুণ করলে হবে x স্কয়ার সমান হচ্ছে 49। তাহলে x সমান বর্গটা এদিকে আসলে বর্গমূল, 49 এর বর্গমূল করলে হবে 7। তাহলে এই 7কে আমরা কি বলেছিলাম? ছোট সংখ্যা হচ্ছে x, তাহলে x এর মান বের হলো 7। তাহলে ছোট সংখ্যাটি হলো 7 আর বড় সংখ্যাটি বলেছে 3 গুণ। তাহলে 7-এ 3 গুণ করলে হচ্ছে 3 7 21। এইবারে দেখো 8-এর অঙ্কটা কি বলেছে। মানের ঊর্ধ্বক্রমে সাজাও। আমি এই অঙ্কটার হিন্টস দিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে।
√36 প্লাস হচ্ছে √25 দিয়েছে। দেখো 36-এর বর্গমূল কত? 36-এর বর্গমূল হচ্ছে 6, মানে 6 6 36, দুটো 6-এর গুণফল হচ্ছে 36। দুটো বর্গমূল আছে, বর্গমূল হলে দুটোর বদলে একটা বসবে, তাহলে একটা 6। 25 মানে দুটো 5, তাহলে বর্গমূল হলে দুটো 5-এর বদলে একটা 5 হবে 11। একই রকম ভাবে তোমার 49 প্লাস √9 এর মান বের করবে। √25 প্লাস হচ্ছে √100 এর মান বের করবে। মানে আলাদা আলাদা করে রুটগুলোকে বের করে, যেমন 4-এর বর্গমূল করবে, 16-এর বর্গমূল করে, তারপর দুটোকে যোগ করবে। এবার যোগফলগুলো পাবে এবং যেটা ছোট হবে সেটাকে আগে লিখবে। উত্তর কিন্তু এই সংখ্যাগুলো থাকবে, এই 11কে ব্যবহার করা যাবে না। এটা তাহলে তোমরা বাড়িতে চেষ্টা করবে, এইটা তোমাদের এইচডব্লিউ থাকবে। নিজেরা চেষ্টা করো, তাহলে অঙ্কটা শিখতে পারবে। সব অঙ্ক আমি বুঝিয়ে দিলাম, ধরিয়ে দিলাম, তোমাদেরকে কিন্তু এবার নিজে থেকে অভ্যাস করতে হবে। 9 নম্বর অঙ্ক কি বলেছে দেখো। 3টি ধনাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল 48 এবং প্রথম তৃতীয়টির গুণফল 32 হলে সংখ্যা 3টি কি কি? তাহলে কি কি গুণফল বলেছে? প্রথমের সাথে বলেছে দ্বিতীয়টির গুণফল, দ্বিতীয়, এই গুণফল বলেছে হচ্ছে 24। একই রকম ভাবে দ্বিতীয় আর তৃতীয় গুণফল বলেছে, দ্বিতীয় তৃতীয় গুণফল বলে দিয়েছে হচ্ছে 48, আর বলেছে প্রথম আর তৃতীয়র গুণফল, প্রথম আর হচ্ছে তৃতীয়র গুণফল, এই গুণফল বলেছে হচ্ছে 32। আচ্ছা, এই তিনটাকে এবার আমরা গুণ করে দাও। তাহলে এই পোর্শনটাকে গুণ যদি করি, তা দেখো প্রথম দুবার আছে, দ্বিতীয় দুবার আছে, তৃতীয় দুবার আছে। তাহলে প্রথম গুণ চিহ্ন দ্বিতীয়, গুণ চিহ্ন হচ্ছে তৃতীয়, এটার বর্গ দুবার করে আছে। তাহলে এই সংখ্যাগুলোকেও কিন্তু গুণ করতে হবে, 24, 48 আর 32-এর গুণ করতে হবে। তাহলে এই অংশগুলো যেমন গুণ করছে, তেমনি সংখ্যাগুলোকেও গুণ করতে হবে। এইবারে একটা জিনিস দেখো, এখানে বর্গ আছে, বর্গটা এদিকে আসলে বর্গমূল হয়ে যাবে। তাহলে প্রথম গুণ চিহ্ন দ্বিতীয় গুণ চিহ্ন তৃতীয়, বর্গমূল হয়ে যাবে। তাহলে কার কার বর্গমূল হবে? 24-এর বর্গমূল করতে হবে। আচ্ছা, 48-এর বর্গমূল করব। 48-কে আমরা এইভাবে ভাঙাতে পারি, দেখো 24 গুণ চিহ্ন 2, 24 দুগুণে 48। 36-কে আমরা কিভাবে ভাঙাতে পারি দেখো, 36-কে মানে হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, অর্থাৎ 1 2 3 4 5, 5টা 2-কে গুণ করলে আমরা 32 পাবো। আমরা ভাঙিয়ে নিলাম। কেন ভাঙালাম তোমরা এখন বুঝতে পারবে, যে প্রথম গুণ চিহ্ন দ্বিতীয় গুণ চিহ্ন তৃতীয়। দেখো কি সুবিধা হলো, দুটো 24 আছে, বর্গমূল থেকে যখন বেরোবে, বর্গমূল যখন আমরা করব, তার মান যখন বেরোবে, তখন কি হবে? দুটো 24-এর বদলে একটা 24। আর এখানে দেখো 1 2 3 4 5 6টা 2 আছে, তাহলে এখানে 3টে 2 বসবে। তাহলে 24 দুগুণে 48, 48 মানে 192 হলো। তাহলে আমরা বর্গমূল করে দিলাম, উৎপাদকের মাধ্যমে যদি আমরা করে নিই, আমাদের এই ক্ষেত্রে সুবিধাই হবে। এবারে প্রথম সংখ্যা কিভাবে বের করব? দেখো প্রথম সংখ্যা বের করার খুব সহজ উপায় হচ্ছে, আমি যদি প্রথম গুণ চিহ্ন দ্বিতীয় গুণ চিহ্ন তৃতীয় একে যদি ভাগ দিয়ে দিই, কাকে দিয়ে? না, দ্বিতীয় গুণ চিহ্ন তৃতীয় দিয়ে যদি ভাগ দিই, দেখো দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় তৃতীয় কেটে গেল, কে পড়ে থাকবে? প্রথম। তাহলে আমি প্রথম দ্বিতীয় তৃতীয়র গুণফল পেয়েছি 192, আর দ্বিতীয় আর তৃতীয়র গুণফল পেয়েছি হচ্ছে 48। তাহলে এখান থেকে যদি আমরা কাটি, তাহলে কত হবে? 4 হবে। ভাগ করে দেখবে। দ্বিতীয় সংখ্যা বের করব, তাহলে কিভাবে? একই রকম ভাবে বের করব। দেখো কত বলেছে, প্রথম দ্বিতীয় তৃতীয় গুণফল যেটা আছে সেটাকে লিখলাম,
মানে দ্বিতীয় বের করতে গেলে আমাকে দেখতে হবে কোথায় দ্বিতীয় নাই। এই লাইনে দ্বিতীয় আছে, এই লাইনে দ্বিতীয় আছে, এই লাইনে দ্বিতীয় নেই। তা যে লাইনে দ্বিতীয় নেই সেইটা দিয়ে ভাগ করে দিতে হবে। তাই এটা ভাগ করে দেখবে 6 হবে। তৃতীয়, অনুরূপভাবে তৃতীয় আমরা বের করতে পারবে। দেখো তাহলে প্রথম গুণচিহ্ন দ্বিতীয় গুণচিহ্ন তৃতীয় হচ্ছে 192 বাই যে লাইনে তৃতীয় নেই সেটাকে, দেখো এই যে লাইনে তৃতীয় নেই অর্থাৎ 24 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে কত হবে 8। তাহলে প্রথম সংখ্যা হচ্ছে 4, দ্বিতীয় সংখ্যা হচ্ছে 6, তৃতীয় সংখ্যা হচ্ছে 8। এই অঙ্কটা আবার 7-এও আছে, দেখবে পূর্ব পাঠে। দেখো 10 নম্বর অঙ্কটা কি বলেছে। প্রজাতন্ত্র দিবসে শারীরশিক্ষা শিক্ষক মহাশয় সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন সময়ে 12, 15 ও 20 সারিতে দাঁড় করিয়ে কুচকাওয়াজ করান। এক সময় ছাত্রছাত্রীদের নিরেট বর্গক্ষেত্র আকারেও দাঁড় করিয়েছিলেন। ওই দিন কমপক্ষে কতজন ছাত্র এসে, কমপক্ষে যেহেতু বলে দিয়েছে, এই অঙ্কটা 6 নম্বর অঙ্কর মতোই হবে। যে কমপক্ষে বললে তাদেরকে আমরা কিন্তু লসাগু করব। তাহলে এখানে লসাগু করি, 2 দিয়ে যাবে, 6 দুগুণী 12, 15 আর হচ্ছে 10 দুগুণী 20, আবার 2 দিয়ে করো, 3 দুগুণী 6, 15, 5 দুগুণী 10, 3 দিয়ে করো, 3 কে 3, 3 5 15 আর হচ্ছে 5, 5 দিয়ে করো 1 1 1। তাহলে এই ক্ষেত্রে আমার হচ্ছে লসাগু হলো, লসাগুটা হচ্ছে 2 গুণ চিহ্ন 2 গুণ চিহ্ন 3 গুণ চিহ্ন 5। তাহলে 3 5 15, 15 দুগুণী 30, 30 দুগুণী হচ্ছে 60। আমাকে বের করতে হবে যে যে বর্গাকার আকারও একসময় ধারণ করেছিল, অর্থাৎ পূর্ণ বর্গাকার সংখ্যা বের করতে হবে। তাহলে পূর্ণবর্গ সংখ্যা যা 12, 15, 20 দ্বারা বিভাজ্য, এই ধরনের ভাবেও ভাবতে পারো। তাহলে পূর্ণবর্গ সংখ্যাটা বের করার নিয়ম হচ্ছে, দেখো 2 এর জোড়া আছে কিন্তু এই 3 আর 5 এর জোড়া নাই, তাহলে 3 আর 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 5 15 আর 6 15 হচ্ছে 90, 900। তাহলে ওই দিন বিদ্যালয়ে কমপক্ষে 900 জন ছাত্র উপস্থিত ছিল। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো।